রিক্সা চালানো অবস্থায় আমাদের বাংলা রিক্সায় ভাড়া হচ্ছে না, আর ব্যাটারি রিক্সা চালানো অবস্থার মধ্যে আমরা যত নিরহ রিক্সা ড্রাইভার আছি আমরা অনেক কষ্ট পাচ্ছি। কারণ এই ব্যাটারি চালিত রিক্সাগুলা প্রযোজ্য না, এগুলো বিদ্যুতের অপচয় হয়। আমাদের গ্রামেগঞ্জের মধ্যে আমরা অনেক কষ্ট পাই, আমরা পেটের দায়ে বাংলা রিক্সা চালাই ভাত খাই। দাবি শুধু অটো রিক্সা বন্ধ করতে হবে। এই অটো রিক্সার জন্য আজকে প্রায় 20-25 দিন ধরে আমরা জমিদারকে ঘর ভাড়া দিতে পারতেছি না, নিজেরা খাইতে পারতেছি না। 2 ঘন্টা ধরে ভাড়া মারছি 20 টাকা। এই অটো রিক্সার জন্য আমরা কোনোভাবে চলতে পারতেছি না, জমিদারকে ভাড়া দিতে পারছি না, নিজেরা খাইতে পারতেছি না। রিক্সা সহ বাংলার ঐতিহ্য, ঠিক আছে না? বাংলাদেশে বাংলা রিক্সা চলবে। অটো রিক্সা আগে যেভাবে গ্রামে ছিল গ্রামে থাকবে, গ্রামে চলবে। আমরা না চলতে মানা করি নাই, আন্দোলন করে আমরা বিভিন্ন শহর ঘুরবো, চিটাং শহর ঘুরবো, বাংলাদেশে বাংলা রিক্সাই ঐতিহ্য। আমাদের দেখেন 180 টাকা চালাচ্ছি, বাসের টাকাও নেই, গাড়ির টাকা হয় নাই। তাই আমরা যদি ভাড়া দর করি, অটো আইয়ে ভাড়া নেগা 50 টাকার ভাড়া 20 টাকা মারে, 70 টাকার ভাড়া 40 টাকা মারে, আমরা আর ভাড়া টোকাই পাই না। আমাদের দাবি হইল অটো বন্ধ করতে হইব। আমাদের টোটাল একটাই দাবি, অটো রিক্সা বন্ধ করতে হবে। আমাদের শত্রু অটো রিক্সাওয়ালা, আমাদের শত্রু অন্য কোনো মানুষ না। আমাদের একমাত্র শত্রু শুধু অটো রিক্সার ড্রাইভার, যার কারণে আমরা আজকে 1.5 মাস যাবত কোনো টাকা পয়সা পাচ্ছি না, আমরা বেতন পাচ্ছি না, আমাদের পরিবার অসহায় অবস্থায় আছে। আমরা সকাল 10টা বাজে বাইরে, এখনো পর্যন্ত 60 টাকা নাই। অটো গাড়ি অবৈধ গাড়ি চলে, আমরা বলতেছি ওরা চিবা তবে মেল রোডে না ওটা আমাদের পেটে লাঠি, আমরা এখন ভাত খেতে পারি না, ভাতের জন্য রাস্তা নামছি। আমাদের বাংলাদেশ সরকারের দেখতে হবে, সরকারের কাজ এটা আমরা করতেছি, এটা অবৈধ, আরো আগে থেকে অবৈধ হয়েছে, এরা মেন রোডে চলতেছে, ঠিক আছে? এটা আমাদের বাংলাদেশের কারেন্টের লোডশেডিং হইতে সবারই ক্ষতি হইতেছে, শুধু আমাদের না। এটা মানুষ মারা যেতেছে ব্যারেক বিল হইয়া, তো এটাকে বন্ধ করতে হবে। মনে করেন আমাদের রুজি